বাংলাদেশ সামরিক শক্তি প্রদর্শনের পরপরই দেশে এবং দেশের বাইরে এই বিষয়টি কেন্দ্র করে কিন্তু ট্রোলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসলে বাংলাদেশের সামরিক শক্তি কতটা মজবুত এই বিষয়টাই কিন্তু আমরা জানি না। 1971 সালের পর থেকেই আমাদের দেশে সামরিক শক্তি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি 2024-এর সূচক অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে 37তম। 1971 সালের পরেই কিন্তু আমাদের দেশ 37তম স্থান দখল করতে পেরেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি 2024 তারা যে তথ্য প্রকাশ করেছেন সে হিসেবে দক্ষিণ এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু পরিগণিত হয়েছে। আধুনিকায়ন, সাবমেরিন সংযোজন এবং ফোর্সের গোল 2030 পরিকল্পনার অধীনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ক্রমাগত সক্ষমতা বৃদ্ধি করেই চলছে। সেই হিসেবে বাংলাদেশকে কিন্তু দুর্বল রাষ্ট্র বলা সম্ভব না। অর্থাৎ এখন যে ট্রোল হচ্ছে এই ট্রোলের চিন্তা করলেই কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ নেই। এখন বর্তমান যে বাংলাদেশ আছে এই বাংলাদেশের সক্ষমতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে আছে। কিন্তু বর্তমান সময়ে যুদ্ধের মোড় যেদিকে গতিরোধ করতেছে সেই হিসেবে কিন্তু বাংলাদেশকে আরো উন্নত শক্তিশালী কিছু সরঞ্জাম ক্রয় করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ট্রোল না করে আমাদেরকে কিভাবে বাংলাদেশ সহযোগিতা করা উচিত, অর্থাৎ আমাদের দেশকে কিভাবে আমরা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, অর্থাৎ সামরিক অস্ত্র ক্রয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সে বিষয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই বিষয়ে কিন্তু হাইকোর্ট থেকে তারেক রহমানকে নোটিশ দিয়েছে যে 15 দিনের মধ্যে আপনি সিদ্ধান্ত নিন বাংলাদেশের জন্য কি রকম যুদ্ধ সরঞ্জাম ক্রয় করতে পারেন, অর্থাৎ কি যুদ্ধ সরঞ্জাম ক্রয় করতে হবে সেটা কিন্তু অলরেডি হাইকোর্ট থেকে তারেক রহমানের কাছে নোটিশ দিয়েছেন। অর্থাৎ 15 দিনের মধ্যে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে এবং হাইকোর্টকে অবগত করতে হবে। বাংলাদেশ কিন্তু তার সেফটির জন্য যেগুলো বর্তমান ক্রয় করেছেন, অর্থাৎ যেগুলো আছে সেগুলো কিন্তু অত্যাধুনিক, আবার অনেক আছে পুরনো, অর্থাৎ পুরনো সরঞ্জাম দিয়ে কিন্তু বর্তমান যুদ্ধ করা খুবই কঠিন হবে। কারণ বর্তমান সময়ে যুদ্ধ কিন্তু আকাশপথেও হয়, স্থলপথেও হয়, কিন্তু বর্তমান সাবমেরিন, বিমান এবং নানা রকম ভালো ভালো যুদ্ধযান লাগে। এগুলো কিন্তু যুদ্ধের মোড় অবশ্যই চেঞ্জ করে দেয়। এই চেঞ্জ করার গতিরোধক হিসেবে তারেক রহমান কি পদক্ষেপ নেয় এটাই কিন্তু দেখার বিষয়। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি পদক্ষেপ নিবে এটাই কিন্তু জনগণের প্রত্যাশা। অর্থাৎ এ বিষয়ে তারেক রহমানের পদক্ষেপেই চূড়ান্ত পদক্ষেপ। অর্থাৎ তারেক রহমান বাংলাদেশের উন্নতির জন্য, সামরিক শক্তি উন্নতির জন্য কি করবেন সেটা কিন্তু তারেক রহমানের এখতিয়ারের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ তারেক রহমান তার বুদ্ধিমত্তা দিয়ে কি উন্নতি করতে চাচ্ছেন বাংলাদেশের পক্ষে এটা কিন্তু অবশ্যই একটি ভাবার বিষয়। সো এ পর্যন্তই। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত কিছু ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।